একটা নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এখন ঘড়িতে বাজে 7:30। মেয়ে রেডি হয়ে গেছে, স্কুল যাবে, ওর ফার্স্ট টার্ম পরীক্ষা চলছে, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। একটু ব্যাগ থেকে কি বই টই ওর দরকার আছে না আছে সেগুলো দেখে নিচ্ছে। তারপর একটু পরই ওই 40-এ বেরিয়ে যাবে আর কি, টাটা বাই বাই করতে করতে স্কুলের পথে চলে যাবে, পরীক্ষা দেবে আর কি। এখানে কাচার পর্ব চলছে, কাচাটা হয়ে গেছে, এবার ধোয়ার পর্ব। এই যে দেখতেই পাচ্ছ ধোবে, সেই জলটা আর কি আসছে। আর বেশ কিছুক্ষণ পরে আবার তোমাদের কাছে চলে এলাম কিচেনে। এটা এখন ঘড়িতে বাজে 9টা এরকম। আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, এখানে ঝিঙে আলু বেগুনের তরকারি হবে, আরও বেশ কিছু টুকটাক চলতেই থাকবে। তারই মাঝে ভাই ফোন করলো, ভাই মানে যে ভাইয়ের কাছে কাজগুলো চলছে আর কি, যে দিদি আজকে জিনিসটা দিতে যাবো। ব্যাস আমার মাথায় হাত পড়ে গেল। তার কারণ অন্য কিছু না, এখানে দেখো কাঁকরোল ভাজা হবে, আলু দুটো ছাড়ানো আছে, কী করবো আমি নিজেও জানি না, মটর ডাল ভেজানো আছে, সেগুলো বড়া হবে। আর এই যে মাছটা ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে রেডি করে নিচ্ছে, রান্না করতে হবে। এই রান্না করতে করতেই ভাই অলরেডি জিনিসটা পাঠিয়ে দিয়েছে। এই দেখো কখন থেকে এই প্রায় 10 মিনিটের ওপর ওটাকে মানে দরজার কাছে ওখান থেকে ওটা ভরতে পারছে না। খুব অসুবিধার প্রধান কারণ হচ্ছে যে সানমাইকাটা যাতে মানে ক্র্যাক না হয়ে যায়, সেটা ওরা সেই দিকটা যদি কনসাসলি করছে, কিন্তু ওইটুকু করতে গিয়ে না যথেষ্ট সময় লাগলো ওদের, অনেকক্ষণ থেকে। এই যে অ্যাট লাস্ট ঢুকছে, তার মধ্যে বলে যে একটা চাদর দিন তো বেডশিট তলায় ওটাকে দিয়ে ওটাকে টানতে, ওই যাতে কোনো ক্র্যাক না হয় আর কি সানমাইকাটা, সেই জন্য। তো ঝামেলা বলতে ভাই এই যে কাজটা করতে দিয়েছিলাম, এখনও তো একটা তোমাদের দেখেছি 2টো আলমারি হয়েছে, আরও কাজ হবে, এটা চলছে আর কি। এটা কিন্তু অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে যেত। তার কারণ ভাই এতটাই শরীর খারাপ চলছিল যে সময় মতো দিতে পারেনি কাজটা, আবারও শরীর খারাপ পড়েছে, যেদিনকে দিয়ে গেছে তার পরের দিন আবারও মানে আমি ফোন একটু পরের যে এটা চলবে সেটা নিয়ে কথা হচ্ছিলো ফোনে, তখন বলে দিদি আমার আবারও শরীর খারাপ করেছে, মানে জ্বরটা ছাড়ছে না আর কি। তা সেই আর কি, সেই নিয়ে মানে কাজ এমনিতেই মিস্ত্রি লাইনে দেখবে কাজ কি 2 দিন যদি করে 4 দিন কামাই, আবার তার উপরে এখানে শরীর খারাপ হয়ে গেছে, আর কিছু করার নাই। তো শরীর খারাপ হলে তো কারোর কিছু করার নেই। তা অ্যাট লাস্ট দেখো রুমে এটাকে এন্ট্রি পেলো। তা কেন ঝামেলা, সকালবেলা রান্না করছি তো হঠাৎ করে এসেছে, আগে তো চলে আসতো, যদি আগে থেকে প্রিপারেশন থাকতো একটা ব্যাপারটা চলে। ওই আলমারিটাকে সেটা সমস্ত কিছু সব খালি করতে হয়েছে। তারপর টিভিটা সরবে, টিভিটা অবশ্য সরলে এরাই বসিয়ে দেবে, সেটা না, এইটা আলমারিটা সরে যাবে। এই যে আর দেখো আমি জামা কাপড়গুলো ছাদে দেওয়ারও সময় পাইনি, এত তাড়াহুড়ো। এই যে মটর ডাল ভেজানো আছে, এগুলো বড় হবে। আর এই দেখো তোমাদের ভিডিও আমি চালাই, ভাবি যে দেখে নিই পরে কমেন্টস করবো, কিন্তু আমি মাথা থেকে বেরিয়ে যায়। অলরেডি তোমরা দেখি, কিন্তু তোমরা সেটা তো বিশ্বাস করবে না, কারণ কমেন্টস তো যায় না। আর ডেলি তো শশা লাগে, সেই শশা খাওয়া, শশা সেগুলো ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছি। রান্নাটা এখানে চলছে, ওরা ওদের মতন কাজ করুক, কেন ওখানে আমার যাওয়ার আর দরকার নেই। মাঝে মাঝে বেরোচ্ছি, দেখছি ঠিকঠাক মানে রাখছে কিনা, তো সেই আর কি ওরা ওদের কাজ করছে, আর আমি এখানে দেখো রান্না করছি। সব সেট ফেট হয়ে গেছে, পরে চলে এসেছে, অনেকটা পরে চলে এসেছে। এখানে দেখো অনলাইন থেকে 4টে পাপোশ কেনা হয়েছে, সেগুলো মেয়ে যে মানে খুলে দেখছে, খুলে যখন দেখছে। আর জানো তো এরা আনবক্সিং করার একদম ওস্তাদ, যতক্ষণ না ওরা কাটতে পারে। বাড়িতে থাকলে আগে কতক্ষণে কাটবো, আমার অপেক্ষা করে না, ছটফট করে কি কতটা কীরকম এরও জিনিসটা সেটা দেখার জন্য আর কি। আমি ও খুলেছে, আমি একটু দেখলাম, একটুখানি ছোট্ট করে ভিডিও করে নিলাম। চলো এবার তোমাদের এই দেখো টিভিটার মাথায় চলে গেছে, এই যে ফাঁকা দেয়ালটা ওখানেরও কাজ হচ্ছে, এর পরবর্তী কাজটা ওখানে হবে। তারপর তো রান্নাঘরের কাজটা ধরার ইচ্ছা আছে, জানি না করতে হবে কিনা, সেটা এক্ষুনি আর মানে মাথায় আর না আসছে না আর কি, ওটা তো আগে করুক কমপ্লিট। এখানে দেখো রোদ্দুরটা পড়েছে বলে না, ঠিক এটা একটু কালারটা ঠিক অনেকটা ঠিকঠাক মতন আসছে না। এই যে এখানে এখন ফাঁকা আছে, এগুলো সব গুছাতে হবে। এই জায়গাটা অনেক দিন থেকেই করার ইচ্ছা ছিল, কিন্তু জায়গাটা এতটাই মানে কী ছিল, মানে ভাবতেই পারছিলাম না ঠিকঠাক হবে। এই যে এই কর্নারগুলো, তখন ওই অংশগুলো থামের অংশ, ওখান থেকে যে এক ভাই সুন্দর করে কাজটা করে দিয়েছে, জায়গাটা প্রচুর ওখানে হয়েছে আর কি, উপর নিচে। আমার ঠাকুরের বাসনগুলো ওখানে রাখতে খুব কাজে দেবে, খুব অসুবিধে করি জিনিসগুলো রাখতে হচ্ছিলো, তাই ভেবেছিলাম অনেক পরেই কাজগুলো আমরা শুরু করবো, কিন্তু আর পারা যাচ্ছিল না, মানে জিনিসপত্র রাখতে খুব অসুবিধে হচ্ছে। এই যে এগুলো গোছানো হবে, তারপর উপরটা সেট হোক, তারপর সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যখন হবে আর কি। তা বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।